ওকে স্টুডেন্টস, একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে শব্দের শেষে ওয়াই থাকলে, কি থাকলে, ওয়াই থাকলে ওয়াই এর আগের অক্ষরটি, ওয়াই এর ঠিক আগের অক্ষরটি, ওয়াই এর ঠিক আগের অক্ষরটি, ওয়াই এর ঠিক আগের অক্ষরটি কনসোনেন্ট হলে, অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটা অক্ষর বাদে যদি হয় কনসোনেন্ট হলে ওয়াই উঠিয়ে ওয়াইটাকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। ওয়াইটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ওয়াই উঠিয়ে আই ই এস যোগ করতে হবে। কি যোগ করতে হবে, আই ই এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন ধরো এখানে বেবি, বেবির শেষে ওয়াই আছে, ওয়াই এর আগের অক্ষরটি বি আছে অর্থাৎ কনসোনেন্ট আছে, এইজন্য আমরা ওয়াইটাকে বাদ দিয়ে আই ই এস যোগ করেছি। স্টোরি ওয়াই আছে, ওয়াই এর আগে আর আছে, আরটা হচ্ছে কনসোনেন্ট, সো ওয়াইটাকে বাদ দিয়ে আমরা আই এস যোগ করেছি। ডিউটি, ডিউটি থেকে ওয়াই আছে, ওয়াই এর আগের অক্ষরটি টি অর্থাৎ কনসোনেন্ট, অর্থাৎ ওয়াই উঠিয়ে আই ই এস যোগ করেছি। সিটি, সিটির শেষে ওয়াই আছে, ওয়াই এর আগের অক্ষরটি টি অর্থাৎ কনসোনেন্ট, সো ওয়াইটাকে বাদ দিয়ে এখানে আমরা আই ই এস যোগ করেছি। কান্ট্রি, কান্ট্রি শেষে ওয়াই আছে, ওয়াই এর আগের অক্ষরটি আছে আর অর্থাৎ কনসোনেন্ট, এবং কনসোনেন্টের জন্য ওয়াইটাকে বাদ দিয়ে আমরা আই এর যোগ করে প্লুরাল করেছি। সো নিয়ম হচ্ছে শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর আগের অক্ষরটি কনসোনেন্ট হলে ওয়াই উঠিয়ে আই ই এর যোগ করে প্লুরাল করতে হয়।